السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, সর্বপ্রকারের প্রশংসা হামদ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে ফিকহুস সিয়াম এর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আর তিনি আমাদের উপরে অসংখ্য নেয়ামত দিয়েছেন, যেটা আমরা গুণে শেষ করতে পারবো না। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ আজকে আমরা রমজান মাসের প্রস্তুতি হিসেবে কিছু জানার চেষ্টা করব। যেহেতু সামনে একটি রমজান মাস আসছে, সেটা একটি গুরুত্বপূর্ণ মাস। সাধারণ মাসের মতো সেটি মাস নয়, বরং একটি অন্যতম মাস, যে মাসে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, যে মাসে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা চেষ্টা করলেই পারি, আল্লাহ তাআলার তৌফিক থাকলে। তো সেই মাসের আগমন ঘটছে, কিছুদিনের মধ্যেই আমাদের নিকটে চলে আসবে। আর মাত্র হয়তো 7 থেকে 8 দিন কিংবা 9 দিন এরকম আছে। তারপরে পরেই আমরা সেই মাসে পদার্পণ করব, এবং সেই মাস আমরা যদি আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্যে রাখেন তো অবশ্যই আমরা পাবো। তো সেই মাসকে কেন্দ্র করে আমরা পূর্বে কিভাবে প্রস্তুতি নিতে পারি। তো সর্বপ্রথম এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে রমজান মাস একটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ। প্রত্যেক মুসলিমের এই আকীদা হবে, ধারণা হবে, যেমনটা সালাফে সালেহিনদের আকীদা ধারণা হতো, যে তিনারা রমজান মাসকে সাধারণ মাসের মতো মনে করতেন না। এই জন্য রমজান মাসের জন্য সালাফে সালেহিনদের ব্যাপারে, পূর্বের উত্তরসূরিদের ব্যাপারে এটা এসেছে যে তিনারা পূর্বে থেকে 6 মাস আগে থেকেই রমজান মাসকে পাওয়ার জন্য দোয়া করতেন। কেন দোয়া করতেন? কারণ তাদের হৃদয়ে এক প্রকার রমজান মাসের মর্যাদা ছিল। তিনারা এই রমজান মাসকে বুঝেছিলেন যে আসলে এটা কি গুরুত্বপূর্ণ মাস, আর কি একটা সুযোগের মাস। এই জন্য তারা 6 মাস আগে থেকে আল্লাহর কাছে এই মাস পাওয়ার জন্য দোয়া করতেন। অনুরূপভাবে যখন এই মাস গত হয়ে যেত, চলে যেত, তারপরে সেই মাসে যেগুলো আমল করা হয়েছে সেই আমল কবুলের জন্য আল্লাহর কাছে তারা বিনয়ের সাথে দোয়া করত। তো সালাফে সালেহিনদের মধ্যে এই রমজান মাসের প্রস্তুতির মধ্যে একটি অন্যতম বিষয় দেখা দিত, তারা এই মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এরকম অনেক রয়েছে সালাফে সালেহিন থেকে প্রমাণিত যে তারা আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, যেন রমজান মাস আমার সৌভাগ্যে থাকে, যেন রমজান মাসকে পেয়ে সেই মাসের মূল্যায়ন করতে পারি, তোমার ইবাদত করে, অধিক ইবাদত করে তোমাকে খুশি করতে পারি। তো এটা মূলত সেই রমজান মাসের প্রস্তুতির একটা অন্যতম দিক। তার মানে কি, যে ইনারা প্রস্তুত থাকতেন, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সব দিক দিয়ে প্রস্তুত থাকতেন, এবং ধাবিত হতেন সেই মাসের দিকে, কখন সেই মাস আসবে আর সেই মাসে একদম মনোযোগী হয়ে ইবাদত করবে। তো এই বিষয়টি দেখা যায়। আর রমজান মাসের জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বিশেষভাবে প্রস্তুতি নিতেন, যার ব্যাপারে, যে প্রস্তুতির ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই সংখ্যায় যতটা শাবান মাসে সিয়াম সাধনা করতেন, রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে করতেন না। তো এটা মূলত সেই রমজান মাসের প্রস্তুতি, রমজান মাসের জন্য নিজেকে প্রস্তুত করা, নিজেকে রমজান মাসে বেশি বেশি ইবাদত করার জন্য নিজেকে ওইভাবে ধাবিত করা, তার একটা দিক এটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আপনারা হাদিসটি শুনেছেন যে ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান কানা ইয়াসুমু শাবান কুল্লাহু কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলান। যে সেই এই রিওয়ায়াতের অর্থ হচ্ছে এটাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সবচেয়ে বেশি রমজান মাস ব্যতীত সবচেয়ে বেশি সিয়াম সাধনা করতে দেখেছি শাবান মাসে। এমনকি তিনি পুরো মাসের সিয়াম সাধনা করতেন, অল্প কটা দিনের সিয়াম সাধনা তিনি করতেন না। তাহলে এটা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতি রমজান মাসে ছিল। তা আমাদের কিরকম ভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কিভাবে আমরা সেই মাসের প্রস্তুতি নিব? কারণ সামনে সেই একটি অতিথি, একটি মেহমানের আগমন ঘটছে, তার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব? যেমন ধরুন আপনার বাড়িতে কোনো যদি একটা প্রভাবশালী কিংবা যার সমাজে অনেক ওজন আছে, প্রভাব আছে, সেই ধরনের মেহমান যদি আপনার বাড়িতে আসে, তো আপনি কিরকম ভাবে প্রস্তুতি নেন? বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং এমন ভাবে বাড়িকে সাজিয়ে তুলেন যাতে মেহমান দেখে আনন্দিত হয়, খুশি হয়। তো এই রমজান মাস বাকি 11টি মাসের মতো নয়, এটি একটা বিশেষ মাস। এই রমজান মাসের যা কিছু বিশেষত্ব আছে যা অন্য মাসের নেই, বিশেষ করে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য, আর উম্মতে মুহাম্মাদিয়ার জন্যই বেশি এগুলো। তো এই মাসের জন্য আমরা কতটা প্রস্তুতি নিব, তার জন্য আমরা কিভাবে নিজেকে তৈরি করব, সেই বিষয়ে কিছু কথা রাখবো। কারণ আমরা যতটা পূর্বে প্রস্তুতি নিব সেই মাস হিসাবে, সেই অনুযায়ী আমরা রমজান মাসকে সুন্দরভাবে অতিবাহিত করতে সক্ষম হব। তো আসুন আমরা জানি, সর্বপ্রথম যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই রমজান মাসের প্রস্তুতির ব্যাপারে, সেটি হচ্ছে যে নিয়ত বিশুদ্ধ করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে যে আসন্ন রমজান মাসকে আমি ইবাদত, আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার অনুসরণের মাধ্যমে অতিবাহিত করব এবং যত প্রকারের মন্দ জিনিস রয়েছে সমস্ত মন্দ বিষয়কে পরিহার করব। আর ইতাআতের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য নিজেকে ওয়াকফ করে দেব, বিশেষ করে এই রমজান মাসে। তাহলে এরকম দৃঢ় সংকল্প থাকবে আপনার, দৃঢ় সংকল্প করবেন সেই রমজান মাস আসার পূর্বে। আর এটা জরুরি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম ফীনা, আল্লাযী জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম, মানে আয়াত আল্লাহ তাআলা এইভাবে বলেন যে যারা আমার পথে চলার প্রচেষ্টা করে আর প্রচেষ্টায় সৎ হয়, আমি তাদেরকে পরিচালিত করব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যারা আমার পথে চলার প্রচেষ্টা করে আমি তাদেরকে ওই পথে পরিচালিত করব। তো আমরা দৃঢ় সংকল্প করি আর প্রচেষ্টায় সৎ হই, তো অবশ্যই সামনে যে রমজান মাস আসছে সেই রমজান মাসকে পাওয়ার পর আমরা ইবাদতে তৌফিক পাবো। কারণ আল্লাহ তাআলার এটা ওয়াদা, প্রতিজ্ঞা, যে বান্দা সততার সাথে প্রচেষ্টা করবে তাকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। তো দৃঢ় সংকল্প করতে হবে রমজান মাস আসার পূর্বেই যে আমরা রমজান মাসকে ইবাদতে অতিবাহিত করব। আর এই দৃঢ় সংকল্প করার অনেক লাভ রয়েছে, উপকার রয়েছে। তার মধ্যে একটি উপকার হচ্ছে যে আপনি দৃঢ় সংকল্প করলেন, আপনি জানেন না আপনার কখন মৃত্যু হবে,
কোনো গ্যারান্টি দিতে পারেন না যে আপনি রমজান মাসকে পাবেন, এর কোনো গ্যারান্টি নেই। তো আপনি যদি ধীরের সংকল্প করে নেন, আর যদি আপনার তার আগে মৃত্যু হয়ে যায় রমজান মাস আসার পূর্বে, তাহলে আপনি আপনার নিয়ত অনুযায়ী সওয়াব পাবেন, নেকি পাবেন। আপনি যেহেতু জীবিত থাকলে আপনি শ্যাম সাধনা করতেন, কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন যে আপনি মারা যাবেন তার আগে, ফলে আপনি মারা গেলেন, কিন্তু আপনার পরিপূর্ণ নিয়ত আছে, ফলে আপনি সেই নিয়ত অনুযায়ী নেকি পাবেন। এই জন্য দৃঢ় সংকল্প করতে হবে, রমজান মাস আসার পূর্বেই যে ইনশাআল্লাহ রমজান মাসে পুরোপুরি নিজেকে ইবাদতে, নিজের সময় পুরো সময়কে ইবাদতে কাটাবো। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মন্দ এবং মানে নেকি এবং মন্দ কর্মকে লিপিবদ্ধ করে রেখেছেন। কি করে রেখেছেন? লিখে রেখেছেন। সুম্মা বায়্যানা যালিক, আর তারপরে স্পষ্ট করেছেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ালামহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো সৎ কাজের, ভালো কাজের উদ্দেশ্য করলো, নিয়ত করলো, আর তার উপর আমল করলো না, তো আল্লাহ তাআলা তার জন্য এক পুরো নেকি লিখবেন, মানে সে নিয়ত, তার নিয়তের নেকি লিখবেন। মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, সহিহ বুখারী, সহিহ মুসলিম। অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে, আর প্রত্যেকটি মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করবে, যে নিয়তের ভিত্তিতে আমল করবে সেই অনুযায়ী সে ফল পাবে। তাহলে এই নিয়ত কত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা আগে থেকেই নিয়ত করতে পারি, আর নিয়ত করা মানে আপনি প্রস্তুত আছেন, তো এই নিয়ত আমরা করতে পারি। এই জন্য দেখবেন অনেক এরকম রয়েছে যে আপনি পূর্বের রমজানে, গত রমজানে যাদের সাথে শ্যাম সাধনা করেছেন, যাদের সাথে রোজা রেখেছেন, যাদের সাথে কিয়াম করেছেন, তারা নেই দুনিয়ায়, তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মারা গিয়েছে। তাদেরও হয়তো ইচ্ছা ছিল যে সামনে রমজান মাস পেলে রমজান মাসে শ্যাম সাধনা করব, কিয়াম করব, বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, কত রকম আশা ছিল হয়তো, কিন্তু আল্লাহ তাআলা তাদের মুকদ্দরে রাখেনি, তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু আপনি কতটা সৌভাগ্যশীল যে আপনি জীবিত আছেন। আপনিও চলে যেতে মানে মৃত্যু হয়ে গেলে আপনার কিছু করা ছিল না, কিন্তু আপনি জীবিত আছেন, তার মানে এই রমজান মাসকে পেয়ে আপনি দ্বিতীয়বার সুযোগ পেলেন, সুবর্ণ সুযোগ পেলেন আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার। এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে যে অনেক ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত, তারা গত রমজান আমাদের সাথে ছিল, আজকে তারা কবরের সেই অন্ধকার কবরে রয়েছে। তারা হয়তো ইচ্ছা করছে যে আমরা জীবিত থাকলে এই রমজান মাস পেয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতাম, কিন্তু আজকে তাদের ইচ্ছা করেও কোনো লাভ হবে না। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা আগামী দিন পরিপূর্ণ হবে কিনা এটা এর গ্যারান্টি নেই। প্রত্যেকটি যে আশা আমরা করে রেখেছি ভবিষ্যতে, যে এটা করব ওটা করব, সেটা পূর্ণ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। যদি এই বিষয়টা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, তো আমাদের এই আশার প্রতি ঘৃণা জমে যাবে। আমরা যে অনেক আশা করি, এটা করব ওটা করবো, আর সেই আশার পিছনে ছুটতে গিয়ে আসল মৌলিক বিষয় থেকে হাতছাড়া হয়ে যায়। কিন্তু এর বাস্তবতা যদি আমরা বুঝি, তা এতটা আমরা আশা করব না। সবসময় লক্ষ্য রাখবো যে আজ আছে, কালকে নেই, 1 ঘন্টা পরে আবার জীবিত থাকবো, তার কোনো গ্যারান্টি নেই। সেই হিসেবে আমরা আখিরাতে যদি প্রস্তুতি নিতাম, তাহলে এরকমটা হতো না। এই জন্য ওমর বিন আব্দুল আজিজ তিনি মানুষকে
খুতবা দিতে গিয়ে বলেন, সম্বোধন করে বলেন যে তোমরা অনর্থক সৃষ্টি করা হয়নি, তোমাদেরকে বেকার সৃষ্টি করা হয়নি, তোমাদের জন্য একত্রিত হওয়ার জায়গা রয়েছে, ফিরে আসার একটি জায়গার স্থান রয়েছে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল হবে, অনুগ্রহ হবে। তো যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বের হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে বের হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে বিফলে যাবে, অথচ তার রহমত সমস্ত জিনিসকে পরিবেষ্টন করে আছে। আর সেই জান্নাত থেকে সে বঞ্চিত হবে, যে জান্নাত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে, যে আসমান ও জমিনে নেই, সেই জান্নাত প্রশস্ত। তো এটা থেকে উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে আমরা সেই বিষয়কে খেয়াল করে আমরা নিজের আশাকে কমিয়ে দিই, পার্থিব আশা অতটা না করি, সেই পরকালকে তৈরি করার জন্য আমরা প্রস্তুত হই। তাহলে এইভাবে আমরা যদি এটাকে স্মরণে রাখি আর এইভাবে আমরা নিয়তকে ঠিক রাখি, তো ইনশাআল্লাহ আসন্ন রমজান মাসে ইবাদত করতে খুব ভালো লাগবে, এবং ইবাদত মানে ইবাদতে অগ্রগামী হতে এই নিয়ত আমাদের অনেক সহযোগী হবে। কারণ পূর্বে থেকেই মানসিকভাবে আমরা প্রস্তুত, দৃঢ় সংকল্প করেছি যে রমজান মাসে আমরা খুব বেশি বেশি ইবাদত করব এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। কিন্তু এই নিয়তে সত্য হতে হবে, সততা থাকতে হবে আমাদের প্রচেষ্টায়, তাহলে এটা সম্ভব হবে। আর যদি আমরা মানুষ দেখানো বলি, আল্লাহ চাইলে এটা হবে, হৃদয় থেকে এরকম কোনো নিয়ত থাকে না। যেমন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের এই অবস্থা, কিছু করতে গেলে, কিছু বলতে গেলে, ইসলামের কোনো কাজ ইনশাআল্লাহ করব, মানে আল্লাহ চাইলে, হৃদয় থেকে যে তার একটা সৎ প্রচেষ্টা থাকবে, সৎ নিয়ত থাকবে, এই বিষয়টি বিলুপ্ত থাকে না। ফলে তৌফিকও পায় না, সে কাজের তৌফিক পায় না। আর সে মনে করে যে আমি অনেক বড় চালাক হয়েছি, এই কথা বললাম, মানুষ বুঝতে পারলো যে তার ইচ্ছা আছে আর আমি করলাম না। কিন্তু আল্লাহ তো হৃদয়ের খবর জানে, আল্লাহ তো হৃদয়কে জানছে যে কোন মানুষ কিভাবে নিয়ত করছে, তার নিয়তে কতটা সততা আছে, সে বিষয়টি তো আল্লাহ তাআলা জানছেন। তো এটা মনে রাখবেন, আমি আপনি যখনই যে কাজের নিয়ত করি না কেন, সেই নিয়ত যদি সত্য হয়, সেই নিয়তে যদি আমরা সৎ হই, অবশ্যই আল্লাহ তাআলার সহযোগিতা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, যে তারা যদি আল্লাহর সাথে সততা অবলম্বন করে, তো তাদের জন্য কল্যাণ রয়েছে, তাদের জন্য খায়ের রয়েছে। সূরা মুহাম্মদের 21 নম্বর আয়াত। তো এই বিষয়টি দৃঢ় সংকল্প করবেন, এটা মনে রাখবেন আপনারা। তারপরে খালিস তওবা করবেন, যে যেসব গুনাহ হয়েছে, যেসব পাপ হয়েছে, যেসব শরীয়ত বিরোধী কাজ হয়েছে, সেগুলো থেকে ফিরে আসবেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চাইবেন, যে আল্লাহ, যা পাপ করেছি, ভুল করেছি, আগামীতে প্রতিজ্ঞা করছি যে আর করব না। লজ্জিত হবেন, তওবা সাদেকা যাকে বলা হয়, খালিস তওবা, সেই তওবা করবেন। কারণ যখনই মানুষের উপরে গুনাহ হয়, সেই গুনাহ থেকে তওবা করা জরুরি হয়ে যায়। তওবা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো সামনে আমাদের একটি নেকির মৌসুম আসছে, নেকি সঞ্চয়ের একটা সিজন আসছে, যে সিজনে আমরা অল্প সময়ে, অল্প পরিশ্রমে, খুব কম কষ্টে অধিক আমরা নেকি অর্জন করতে পারি, খুব সহজে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি, খুব সহজে আল্লাহর অনুসরণকারী হিসেবে আমরা পরিচয় দিতে পারি। সেই মৌসুম, সেই সিজন আসছে আমাদের নিকটে। তার আগে যদি আমরা তওবা না করি, তার আগে যদি আমরা নিজেকে পবিত্র না করি, তাহলে মনে রাখবেন সেই সিজনও আমরা ভালোভাবে ইবাদত করা আর তৌফিক পাবো না। কারণ আল্লাহ তাআলা গুনাহগারকে, পাপীকে ইতাআতের তৌফিক দেয় না, তাকে তার নৈকট্য লাভ করার কাজের উপযুক্ত হিসাবে আল্লাহ তাআলা সেই জায়গায় পৌঁছায় না তাকে, যখন সে গুনাহগার হয়, পাপী হয়। কারণ গুনার অশুভ লক্ষণ রয়েছে,
সেই গুনাহ কি করে? মানুষকে বঞ্চিত করে, গুনাহ মানুষকে লাঞ্ছিত করে, গুনহার বন্দী মানুষকে ইতাআতের পথে চলা থেকে বাধা দেয়। গুনহার যে বোঝা, সেই বোঝা কল্যাণের যে হালকা বোঝাকে নিতে বাধা দেয়। তারপরে ইতাআতের কাজে, শরীয়ত সম্মত কাজে তাতে প্রতিযোগী হতে নিষেধ করে সেই গুনহা। এই জন্য দেখবেন যারা গুনাহগার, যারা পাপী, তাদের হৃদয় অন্ধকারে পরিপূর্ণ হয়, কঠোর হয়ে যায়, তারা আল্লাহ থেকে একদম অনেক দূর সরে যায়। এই জন্য তারা ইতাআতের তৌফিক পায় না। আপনি চিন্তা করুন, সমাজে দেখতে পাবেন, এটা উপলব্ধি করতে পারবেন আপনি, যে আপনার সাথে আপনার প্রতিবেশী, আপনার পরিচিত, আপনার আত্মীয় স্বজন অনেক আছে। রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন, যে মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, যে মাসে শয়তানদেরকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়, এতগুলো বিশেষত্ব রয়েছে সেই মাসে। এমনকি সেই মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করেছেন যারা রমজান মাসকে পেল অথচ নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারলো না। তো জিবরিল আলাইহিস সালাম এই বদদুয়া করেন, তাতে তিনি আল্লাহ নবী আমিন বলেন। এতগুলো বিষয় থাকার পরেও অনেক মানুষ দেখবেন যে রমজান মাসে সিয়াম সাধনা করে না, রোজা রাখে না, সালাত আদায় করে না, কিয়াম করে না। কেন? এত কাজে তৌফিক কেন পায় না? একটা পরিবেশ থাকার পরেও তার কারণ হচ্ছে তারা পূর্বে থেকে গুনাহগার, পাপী। আল্লাহ তাআলা তাদের হৃদয়ে মরিচা পড়ে গিয়েছে, ফলে তাদের হৃদয়ে এই রমজান মাসের ফজিলত ছাড়া দেয় না। এই রমজান মাসে যে আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস, এই কথাগুলো তাদের শরীরে, মানে তাদের হৃদয়ে অনুভূতি নিয়ে আসে না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমাদেরকে আগে পবিত্র হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এই জন্য আপনি ইসলামে যতগুলো ইবাদত আছে, আপনি যদি চিন্তা করেন বুঝতে পারবেন যে সর্বপ্রথম মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে যে নিজেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, পাক পবিত্র করবে, তারপর সে ভালো কাজে ধাবিত হবে। আপনি যেমন ধরুন সালাত আদায় করবেন, তো সালাত আদায়ের জন্য পবিত্র থাকা জরুরি। ময়লা আবর্জনা নিয়ে যদি আপনি সালাত আদায় করতে যান, তাহলে সেই সালাত হবে না। এর জন্য যদি ফরজ গোসল ওয়াজিব, মানে গোসল ওয়াজিব হয়ে থাকে, তাহলে গোসল করতে হবে, উযু না থাকলে উযু করতে হবে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর, মানে নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে মনের কথা ব্যক্ত করা। তো নিজেকে আগে ওইভাবে নিয়ে আসতে হয়, তারপরে ভালো কাজে ব্যস্ত হয়। প্রতিটি বিধান সম্পর্কে এরকম, বেশিরভাগ বিধান দেখতে পাবেন। কারণ একটি আরবিতে নীতি আছে যে আত-তাহলিয়া ক্বাবলা আত-তাখলিয়া, না, আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, মানে আগে আপনাকে কি করতে হবে? খালি করতে হবে, ময়লা আবর্জনা বের করতে হবে। যেগুলো শরীয়তে আপত্তিকর বিষয়, গুনাহ, পাপ যা কিছু করেছেন সবগুলো থেকে আপনাকে মুক্ত হতে হবে। তারপরে নিজেকে ঈমান দ্বারা আপনি ঈমান দিয়ে, ভালো কাজ দিয়ে সজ্জিত করতে পারবেন। যেমন একটি বোতলে যদি পানি থাকে, মানে নোংরা পানি থাকে, তাহলে আপনি ভালো পানি তাতে ঢাললেও, যে ভালো পানিটা ঢালবেন সেটাও নোংরা হয়ে যাবে, সে পানিটা কোনো কার্যকর উপকারী হবে না। কিন্তু সেই বোতলটা খালি করে পরিষ্কার করে যদি আপনি ভালো পানিটা তাতে মানে ঢালেন, তাহলে সে পানিটা নিজের জায়গায় ঠিক থাকবে। অনুরূপ ভাবে আগে আপনি ভালো কাজ করার আগে নিজেকে আবর্জনা থেকে মুক্ত করবেন। আবর্জনা বলতে গুনাহ, পাপ, এগুলো থেকে নিজেকে মুক্ত করবেন। আর এগুলো থেকে যখন আপনি মুক্ত করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে ভালো কাজের তৌফিকও দিবেন, আপনাকে তৌফিক দিবেন। এই জন্য কেউ বলেন যে যে আমি কিয়ামুল লাইল করতে পারি না, কিয়ামুল লাইল করতে পারে, মানে কেউ বলেছেন তিনি তার অভিজ্ঞতা অনুযায়ী
বলেছেন, আর যেটা বাস্তব। তিনি বলছেন যে হারামতু কিয়ামাল লাইল সানাতান বিযামবিন আমালতুহু, যে আমি 1 বছর কিয়ামুল লাইল থেকে বঞ্চিত থেকেছি গুনহার কারণে, যে গুনহাটা আমি করেছি, গুনহার কারণে আমি কিয়ামুল লাইল তাহাজ্জুদের প্রতি সক্ষম হতে পারিনি। ওয়া ইন্নামা কিলা লিল হাসান লা নাস্তাতিউ কিয়ামুল লাইল, যখন হাসানকে বলা হয় যে আমরা কিয়ামুল লাইলের সক্ষম মানে পারি না কিয়ামুল লাইল করতে, তাহাজ্জুদের সালাত পড়তে, তো তিনি বলেন যে কাইয়াদাতকা খাতায়াকুম, যে তোমার গুনাহ, তোমার পাপ, তোমার অন্যায়, তোমার জুলম তোমাকে বাধা দিয়ে রেখেছে, বন্দী করে রেখেছে। এটা হতেই পারে না যে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তুমি গুনাহ মুক্ত হবে আর তুমি ইচ্ছা করবে আর হবে না এটা। ওয়াকাল ফুজাইল বলেন ইদা কুনতা লা তাস্তাতিয়া কিয়ামাল লাইল ওয়া সিয়ামান নাহার ফা'লাম আন্নাকা মাহবুসুন ক্বাদ কাইয়াদাত যুনুবুকা, যখন তুমি ইচ্ছা করবে, মানে মানে যখন দেখবে যে তুমি কিয়ামুল লাইল করতে পারছো না, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারছো না, সিয়াম সাধনা করতে পারছো না, তো নিশ্চিত ভাবে জেনে রাখো যে তোমাকে বন্দী করে রেখেছে তোমার গুনাহ, তুমি তোমার গুনহার কারণে এগুলো পারছো না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে সামনে আসন্ন রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে পাওয়া অনেক সৌভাগ্যের বিষয়, যার এইরকম অর্থে অনেক হাদিস রয়েছে, সেগুলো বলছি না যেহেতু কথা লম্বা হয়ে যাবে। তো সেই মাসটাকে ভালোভাবে অতিবাহিত করার জন্য আমাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তওবা সাদেকা করতে হবে, তওবায়ে নাসুহ খালিস তওবা করতে হবে, এবং আল্লাহর কাছে বিনয়ের সাথে চাইতে হবে, এইভাবে দোয়া করতে হবে যে হে আল্লাহ, যেন আমরা সেই মাসকে ইবাদতের সাথে, ইতাআতের সাথে অতিবাহিত করতে পারি। বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। তৃতীয় হচ্ছে বিষয় রমজান মাসের প্রস্তুতি হিসাবে, সেটি হচ্ছে সময়ের ফজিলতকে বোঝা, সময়ের যে দাম এটাকে বোঝা। সময়ের মধ্যে তারতম্য আছে, এক হিসেবে পুরো সময়টাই মূল্যবান, যারা আমরা মূল্য দিতে পারি না, কিন্তু তার মধ্যে কিছু সময় রয়েছে যে তার আরো ফজিলত রয়েছে অন্য সময়ের তুলনায়, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই সময়ই হচ্ছে আমাদের জীবন, সময়ই হচ্ছে আমাদের জান্নাত তৈরি করার এটা মাধ্যম, সময়ই হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম, সময়ই হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যম, সময়ই হচ্ছে যে প্রকৃত নবীর অনুসরণকারী হিসেবে পরিচয় দেওয়ার মাধ্যম। যদি আমরা এই সময়কে ভালোভাবে ভালো কাজে, ইতাআতের কাজে, শরীয়ত অনুযায়ী ব্যয় করি, তাহলে আমরা এই সময় আমাদেরকে সফলতার শিখরে নিয়ে যাবে। আর যদি এই সময়কে ঠিক মতো ব্যবহার না করি, অহেতুক অনর্থক অশ্লীল কাজে ব্যয় করি, তাহলে এই সময় আমাদেরকে ধ্বংস করবে। তো এই সময়টা হচ্ছে মূল, যে সময় দ্বারা মানুষ, একজন মুমিন আল্লাহর সাথে ব্যবসা করে, যে সময়ের মাধ্যমে আল্লাহর নিকট থেকে যে সৌভাগ্যশীলতা এটা লাভ করে। যদি এই সময়টা নেক আমলে, সৎ আমলে পরিপূর্ণ থাকে, তাহলে, আর যদি সৎ আমল থেকে শূন্য থাকে, তাহলে এই সময় আমাদের কোনো কাজের হবে না। ইবনু জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রত্যেক মানুষকে সময়ের মূল্য, সময়ের মর্যাদা বোঝা উচিত, যাতে সে কোনো একটি মুহূর্ত, কোনো একটি সময়, কোনো একটি মিনিট, কোনো একটি ঘন্টা, কোনো একটা দিন, কোনো একটা মাস, কোনো একটা বছর, কোনো একটা মুহূর্ত শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার পথ ছাড়া অন্য পথে যেন ব্যয় না হয়। যদি মানুষ সময়ের মূল্যকে বুঝে, তো এটাই প্রচেষ্টা থাকবে, এইভাবেই সে জীবনযাপন চেষ্টা করবে, চলার সে চেষ্টা করবে। এই জন্য দেখবেন যে এই সময়ের মধ্যে যেটা বললাম যে সময় এমনিতে মূল্যবান, আর এই সময়ের মধ্যে তারতম্য রয়েছে, তার মধ্যে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, আর রমজান মাসের সময় গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসকে আইয়াম মা'দুদাত বলেছেন, যে অল্প কটা দিন,
অল্প কটা দিন, ইশারা ইঙ্গিত আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে এই কটা দিন খুব দ্রুত চলে যাবে, খুব দ্রুত তোমাদের কাছ থেকে বিদায় নিবে। এই দামি দিনগুলো, এই মূল্যবান দিনগুলো, যে মূল্যবান দিনে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবে সহজে, এটা তোমাদের কাছ থেকে খুব দ্রুত বিদায় নিবে। ফলে এই দিনগুলোকে তোমরা কাজে লাগাও। তো এই হচ্ছে বিষয়। তো মানুষ যদি সময়ের মূল্যকে বুঝে, তো সর্বোপরি চেষ্টা করবে যে তার সময় যেন ইতাআতের কাজে ব্যয় হয়। তো এই হচ্ছে রমজান মাসের প্রস্তুতির একটা বিষয়, যে আমরা সময়ের মূল্যকে বুঝবো, তার মধ্যে যেগুলো বেশি ফজিলতপূর্ণ সময় সেটার আরো মূল্যায়ন করব। আর রমজান মাস আপনারা জানেন যে খুব এটা একটা গুরুত্বপূর্ণ সময়, যেটার প্রতিটি মুহূর্ত আমরা কাজে লাগিয়ে নিজেকে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারি। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে এই রমজান মাসের প্রস্তুতির যে খাবার কম খেতে হবে, পূর্বে থেকেই খাবার কম খেতে হবে। এটা দুই দুই অর্থে নিতে পারেন, যে রমজান মাসের পূর্বে খাবার কম খেয়ে যাতে রমজান মাসের সিয়াম সাধনা করতে আপনার জন্য সুবিধা হয়, যেন আগে থেকে খাবার কম খাবেন, তো এটা সুবিধা। আর খাবার কম খেলে সব দিক দিয়ে সহজ সহজ বিষয়টি রয়েছে, আপনার জন্য ইবাদত করা খুব সহজ হয়ে যাবে, ইবাদত করা সহজ হয়ে যাবে। আর রমজান মাসে, যখন রমজান মাস আসবে, রমজান মাসের সময় অতিবাহিত করবেন, সে সময়ে খাবার, যেমন অনেকে আছে যে সাহারি করার সময় এতটা সাহারি করে, মানে খাবার একটা নিয়ম আছে যে আপনি এতটা খাবেন যে আপনি স্যাটিসফাইড হবেন, কিংবা নিশ্চিত হবেন যে হ্যাঁ আপনি খেলেন। কিন্তু তার মানে এটা নয় যে আপনি গলা পর্যন্ত খাবেন, যার জন্য ফজরে নামাজ পড়তে গিয়ে আপনার অসুবিধা হচ্ছে, কিংবা তারপরে কিছুক্ষণ ইবাদত করতে চাইছেন আপনি, তারপরও পারছেন না, কেন? বেশি খাবার খেয়েছেন, ফলে ঘুম ভাব বেশি, কিংবা আরো কিছু সমস্যা। তো এই জন্য বিশেষ করে রমজান মাসে আমরা খাবারের পরিমাণটা কমিয়ে যাতে সহজভাবে ইবাদত করতে পারি। কারণ যখন মানুষ খাবার বেশি খায়, তো খাবার বেশি খাওয়াতে কি হয়, শরীর ভারী হয়ে যায়। আর যখন শরীর ভারী হয়, তখন ইবাদত ভারী হয়ে, মানে কঠিন হয়ে যায়। তো খাবার হালকা হলে এটা মানে। আর আরেকটি বিষয় বলা হয় যে খাবার বেশি খেলে হৃদয় কঠোর হয়ে যায়। হৃদয় কঠোর হওয়ার একটি মানে কারণ যে খাবার বেশি খাওয়া। আমরা যদি খাবার নিয়মিত খাই, তাহলে হৃদয় আমাদের কোমল থাকবে। আর কোমল থাকলে অনেক বিষয় আমরা শরীয়তে ইসলামিয়াতে বুঝতে সুবিধা হবে, এবং জাহান্নামের কথা যখন শুনবো, সেই জাহান্নামকে শুনে আমরা ভয়ে ভীত হব, এবং জান্নাতের কথা শুনে সেদিকে ধাবিত হওয়ার চেষ্টা করব। এই জন্য সালমা বিন সাঈদ বলেন যে মানুষকে লজ্জা দেওয়া হয় পেটের কারণে, যেমন ভাবে গুনহার কারণে, যে গুনহা করে সেই গুনহার কারণে মানুষকে ভৎসনা দেওয়া হয়, লজ্জা দেওয়া হয়। এরকম পেটের কারণে, যে বেশি খেলে বেশি, এটা অনেক সময় এরকমটা হয়, আর অনেক সময় এটা খাওয়ার কারণও অন্য কারণে হয়ে যায়। তো সবসময় চেষ্টা করতে হবে যে এতটা পরিমাণে খাওয়া, যে পরিমাণে খাবার খেয়ে ঠিক মতো ইবাদত করতে পারবে। তারপরে রমজান মাসের প্রস্তুতি হিসাবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আপনি সিয়ামের বিধান সম্পর্কে জানবেন, যেটা আলহামদুলিল্লাহ আপনারা বেশ পূর্বে এই মাসের শুরু থেকে আপনারা তার প্রস্তুতিতে লেগে আছেন। সে রমজান মাসের সিয়ামের বিধান, কিভাবে সিয়াম রাখতে হবে, কখন এটা রোজা ভঙ্গ হয়ে যাবে, এগুলো বিষয় জানা, কারণ এটা জরুরি। আর এটা মূলত সেই রমজান মাসের প্রস্তুতি। কারণ যে কোনো আপনি ইবাদত করবেন, সেই ইবাদতের পূর্বে আপনি সেই ইবাদতকে ভালো করে জানবেন, যাতে আপনি সেই ইবাদতকে বসিরতের সাথে করতে পারেন, দূরদর্শিতার সাথে করতে পারেন, জেহালাত ও মূর্খতার সাথে নয়। অনেকেই ইবাদত করতে হয় করে না জানার কারণে, সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক সময় ইবাদত নষ্ট হয়, ইবাদত গ্রহণযোগ্য হয় না। ফলে রমজান মাসের প্রস্তুতির একটা দিক হচ্ছে যে আপনি কি করবেন, রমজান মাসে সিয়ামের যে বিধান রয়েছে, মাসলা মাসাইল রয়েছে, সেগুলো সম্পর্কে
জ্ঞান অর্জন করবেন। এতে আপনি কি, যে যতদিন জ্ঞান অর্জন করবেন সেটা স্বতন্ত্র একটি ইবাদত। আর ওই যে ইবাদত সম্পর্কে আপনি যতটা জ্ঞানী হবেন, ততটাই সেই ইবাদত ফলদায়ক হবে, ততটাই সেই ইবাদত আপনার তাকওয়া, আপনার হৃদয়ে তাকওয়া নিয়ে আসতে, আপনাকে আল্লাহর কাছে করতে সহযোগী হবে। সহযোগী হবে। একজন মানুষ সিয়ামের শর্ত, সিয়ামের যে আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে, এবং সিয়াম রাখতে গেলে কি কি জরুরি, সিয়াম রাখতে গেলে কি কি জিনিস থেকে বিরত থাকতে হবে, কি কি জিনিস দ্বারা সিয়াম ভঙ্গ হয়ে যায়, একটা খাবার ও পানাহার সুস্পষ্ট বিষয়। তারপর আরো কিছু বিষয় রয়েছে, যে কথার দিক দিয়ে, আমলের দিক দিয়ে কিছু বিষয় রয়েছে, যেগুলো করতে গেলে রমজান সিয়াম দুর্বল হয়ে যায়, সিয়াম দুর্বল হয়ে যায়। এইসব বিষয়গুলো আপনি যদি জানতে পারেন, তাহলে কি হবে, এতে আহ আপনি আপনি এতে আপনি বেশি উপকৃত হবেন এই এই ইবাদত দ্বারা। তারপরে রমজান মাসের প্রস্তুতি হিসেবে আরেকটি বিষয় আপনি মনে রাখবেন, যে অভ্যস্ত করবেন নিজেকে রমজান মাসের উপরে। অভ্যস্ত মানে এর যে সামনে রমজান মাস আসছে, সেটাতে আপনি রোজা রাখবেন, তার প্রতি নিজেকে অভ্যস্ত করবেন, যাতে সেই রমজান মাসের রোজা রাখতে গিয়ে কোনো প্রকারের আপনার কষ্ট না হয়। কষ্ট না হয়, কারণ বছরে একবার আসে, বছরে একবার সুযোগ পান। যেটা আপনাদেরকে বললাম, যে যেই সুযোগ সব সময় পায় না মানুষ। অনেক সময় দেখবেন কিছু মানুষ আছে যারা রমজানের 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিবে। অনেকে আছে প্রথম রমজান পেয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। তাদের হয়তো যদি মুমিন হয়ে থাকে, তো কত আশা থাকে যে এই রমজান মাসে ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে, কিন্তু মুকাদ্দারে তাদের থাকে না, দুনিয়া থেকে চলে যেতে হয়। তো এই রমজান মাস যেহেতু বছরে একবার পাবেন, তার জন্য আপনি যাতে কোনো প্রকারের তাতে ব্যাঘাত না হয়, সেজন্য আপনি নিজেকে রোজার প্রতি অভ্যস্ত করবেন, সিয়ামের প্রতি অভ্যস্ত করবেন নিজেকে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার প্রস্তুতি নিতেন, যে শাবান মাসে বেশি বেশি করে সিয়াম সাধনা করতেন। তো আপনারাও, আমরাও কি করতে পারি, শাবান মাসে বেশি বেশি করে সিয়াম রাখতে পারি। আর তো মাত্র কটা দিন বাকি রয়েছে। তো আমাদের উচিত ছিল যে পূর্বে শাবান মাসের প্রথম তারিখ থেকে যতটা সম্ভব রোজা রাখতে পারি, তাহলে রমজান মাসের রোজা রাখতে গিয়ে অসুবিধা হবে না। অসুবিধা হবে না, কারণ আপনি আগে থেকে রেখে আপনি অভ্যস্ত, মানে অভ্যাস করে নিয়েছেন। আর এটা একটা, মানে রমজান মাসে মনোযোগী হওয়ার একটা অন্যতম দিক। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, পূর্বেও হয়তো বলেছি, যে আপনি ফরজ সালাত আদায় করবেন। তো যদি আপনি ফরজ সালাতের আগে যে সুন্নাতে রাতেবা আছে, সে সুন্নাতে রাতেবা পড়েন, আজানের পরে পরে মসজিদে চলে যান, কিংবা আজান হওয়ার আগে আপনি উপস্থিত হয়ে যান, সেখানে গিয়ে আপনি সুন্নাতে রাতেবা পড়েন, তারপরে দোয়া পড়েন, তারপরে যে ফরজ সালাতটা আপনি পড়বেন, তাতে যে আপনার মনোযোগী হবে, যে খুশু সৃষ্টি হবে, ওই মুসাল্লির মধ্যে হবে না যে জামাত যখন শুরু হয় তখন যায়। পার্থক্য এটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। তো এইরকম বিষয়। তো আপনি যদি আগে থেকে সিয়াম সাধনা করে একটু নিজের মন, মস্তিষ্ককে, নিজের মিজাজকে সেই রকম ভাবে তৈরি করে নেন, তো রমজান মাস আসলে পরিপূর্ণভাবে সেই মনোযোগী হয়ে সিয়াম সাধনা করবেন। আর সেই ইবাদতের একটা স্বাদ, ইন্টারেস্ট আলাদাই হবে। এই হচ্ছে বিষয়। এটা একটা রমজান মাসের প্রস্তুতির একটা বিষয়। তারপরে যেহেতু রমজান মাসে রয়েছে কিয়ামুল লাইল, যাকে আমরা তারাবি বলি, তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ সব একই নামাজ, আলাদা কোনো নামাজ নাই। রমজানে জামাতে হয়, শুরু রাত্রে হয়ে যায়, এই জন্য তারাবি বলা হয়, কিন্তু সেই কিয়ামুল লাইল, এটা কিয়ামুল লাইল। তো নামাজ কোনো ভিন্ন নয়, নাম এরকম বিভিন্ন নামে বলা হয়। তো এখানে যেহেতু সেই মাসে কিয়ামুল লাইলের অনেক ফজিলত, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করলো, তারাবি সালাত নিয়মিত পড়লো, সে কি তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই ফজিলত আপনি নেওয়ার জন্য আগে থেকে অভ্যস্ত হতে হবে। তো আগে থেকে যদি আপনি এটা আমল করেন, তাহলে সুবিধা হবে, কষ্টকর হবে না। অনেকে দেখবেন
জীবনে কোনোদিন কোনোভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করে, হঠাৎ করে যখন রমজান মাস আসে তারাবি পড়তে তাদের এত বোঝা হয়ে যায় পাহাড় সমতুল্য। এই জন্য যেখানে ইমাম রয়েছে, বিশেষ করে গ্রাম্য এলাকায় বড় দুঃখ হয় যে বছরে একবার আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজা ফরজ করেছেন, আর বছরে একবার এরকম কিয়ামুল লাইল তারাবির সুযোগ পায়। তো গ্রাম্য এলাকায় অনেক দেখা যায় যে একদম ছোট ছোট সূরা পড়া হয়, দুই একটি আয়াত করে পড়া হয়, আর তার চেয়ে বেশি যদি ব্যতিক্রম কোনো ইমাম করে দেয় তো তাকে নানা রকম কথা বলে যে কেন লেট হলো, কেন বিলম্ব হলো, তাড়াতাড়ি করতে হবে, এই অসুবিধা, গরম লাগছে, কি মশার কামড়, এই বিভিন্ন রকমের অসুবিধা। কিন্তু যদি এই নামাজের প্রতি কেউ অভ্যস্ত হয় তাহলে কি এই কথা বলবে? বলবে যে এটা তো সুবর্ণ সুযোগ, রমজান মাসে আমরা সবাই একসাথে ইমামের পিছনে এই কিয়ামুল লাইল তারাবি নামাজ আদায় করছি, যে একটু কষ্ট হলে কি আছে। আমাদের বড় ব্যাধি হচ্ছে এটা যে আমরা একটু সামান্য কষ্টের জন্য প্রতিদানকে ভুলে যাই। সবচেয়ে বড় ব্যাধি এটা, যে প্রতিদানকে ভুলে যায় যে এর প্রতিদান কি। যখন আমরা প্রতিদান শুনি যে মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এটা মনে থাকে, বাহ এত চমৎকার, এটা পুরস্কার, খুব আমরা আগ্রহী হই। কিন্তু যখন আমল করতে যাই একটু কষ্ট হলে তখন এই প্রতিদানকে ভুলে যায়, না একটু তাড়াতাড়ি করতে হবে, এত বিলম্ব কেন, বড় বড় সূরা যেন না হয়। সেই সময় যদি প্রতিদানকে খেয়াল রাখে, প্রতিদান এত বড় প্রতিদান, এত বড় সওয়াব, এত বড় ফজিলত কেন? এর জন্যই তো যে আপনি কষ্টের সম্মুখীন হবেন, একটু কষ্ট হবে আপনার। যেখানে যতটা আপনি বেশি বড় প্রতিদান পাবেন সেখানে ততটা বেশি আপনি কষ্টের সম্মুখীন হবেন, এটাই স্বাভাবিক। তাই মা এই বিষয়গুলো বোঝা যায়। আর মা ও খালাদের মধ্যে অনেক এরকম পাওয়া যায় যে একদম ছোট করে পড়ে, এমনকি যে মনে হবে না যে তারা এই কিয়ামুল লাইল করলো কিংবা এই তারাবি সালাত আদায় করলো। ছোট ছোট সূরা দ্বারা, ঠিক আছে, সূরা মুখস্থ নেই, যতটুকু আছে একটু সুস্থে আরামে পড়বেন, স্থির ভাবে পড়বেন। 8 রাকাত তো পড়বেন, 8 রাকাত পড়লেন, তারপর 3 রাকাত ভিতর পড়লেন, 11 রাকাত। কত রাকাত? বেশি লাগালে 1 ঘন্টা লাগাবেন, 1 ঘন্টা তো কমসে লাগাতে পারেন। বড় দুঃখ হয় যে 30 মিনিটে, 25 মিনিটে, 35 মিনিটে তারাবি শেষ করে দেয়। কি ধরনের নামাজ? তো বলা উদ্দেশ্য হচ্ছে এখানে এটা যে আপনি আগে থেকে অভ্যস্ত করুন, মেজাজ বানান, ওইভাবে নিজেকে প্রস্তুত করুন যে 1 ঘন্টা কেন, 1.5 ঘন্টা হলো আপনার পক্ষ থেকে কোনো বাধা আসবে না, আপনি প্রতিবাদ করবেন না, আপনি কোনো অভিযোগ করবেন না, বরং আপনি খুশি হবেন, আনন্দিত হবেন যে না, এটা তো 1 মাসের ব্যাপার, আমরা এইভাবে আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করি। তো এইভাবে এটা একটা মানে মানে রমজান মাসের প্রস্তুতির একটা দিক। তারপরে আপনি আরো কিছু রয়েছে যে কাসরাতুত তিলাওয়া, অধিকভাবে তেলাওয়াত করবেন। আপনারা জানেন যে রমজান মাস কোরআনের মাস, কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস, এটা আপনারা জানেন সকলে। তো সেই মাসে কোরআন তেলাওয়াত করতে হবে আপনাকে বেশি বেশি করে। সারা বছর তেলাওয়াত করতে হবে, কিন্তু সারা বছরের তুলনায় রমজান মাসে বেশি করতে হবে, কারণ সেটি কোরআন অবতীর্ণর মাস। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ভাবে এই কোরআন শোনাতেন জিবরিল আলাইহিস সালামকে রমজান মাসে। এর জন্য কি করতে হবে? অনেকে দেখবেন সারা বছর কোরআন স্পর্শ করবে না। কোরআন যে ওই বাড়িতে থাকে কারো, বড় দুঃখ হয়, অনেক অনেক এরকম বাড়ি আছে যে সেই বাড়িতে 10 জন 12 জন সদস্য থাকে আর সেই বাড়িতে কোরআন নেই। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ আমাদের মানে এই রকম অবস্থা থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহর আশ্রয় চাই। এতটা যদি দূর অবস্থা হয় তাহলে কি বলা যাবে বলেন? যে একটা বাড়িতে 10টা 12টা সদস্য থাকার পরেও সেই বাড়িতে এমন লোক নাই যে কোরআন পড়বে, কোরআন অধ্যয়ন করবে। আর আমাদের উপরে আল্লাহর আযাব আসে, তখন বলি এই এত আমরা নামাজ পড়ি, এই করি, আর আল্লাহর আযাব কেন? আপনি সামান্য সেই কোরআনের তেলাওয়াতটা আপনি শেখার মানে চেষ্টা করতে পারলেন না। তো প্রতিটি বাড়িতে কোরআন থাকবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআন অধ্যয়ন হবে। অনেক বাড়িতে তো ভাড়া করে নিয়ে আসতে হয়। হাই মুসলিম, এদের উপরে কি বলবেন আপনি? ভাড়া করে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করাতে হয়। তাই হচ্ছে অবস্থা। তো যাই হোক, কোরআন রমজান মাসে আপনি বেশি বেশি করে তেলাওয়াত করবেন,
এই জন্য আপনি আগে থেকে প্রস্তুতি নেবেন, শাবান মাসে বেশি বেশি করে আরো তেলাওয়াতের পরিমাণটা বাড়িয়ে দিবেন, বেশি বেশি করে তেলাওয়াত করুন, যাতে রমজান মাসে আরো বেশি তেলাওয়াত করতে পারেন। তারপরে আপনি প্রতিযোগী হওয়ার চেষ্টা করবেন, এক অপর থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই প্রতিযোগী হতে গিয়ে আপনি এটা মনে করবেন না যার প্রতিযোগী হবেন সে পিছিয়ে যাক, না, এটা ইবাদত। আপনি চাইবেন সেও ইবাদত করুক, আমিও ইবাদত করি, আমি যেন আরো বেশি ইবাদত করি, এরকম আপনার চাহিদাটা আপনি করবেন। বুঝতে পারলেন? কারণ ইবাদতে প্রতিযোগী হওয়া মানে দ্রুত অগ্রগামী হওয়া, এটা মাতলুব, এটা এর আদেশ তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে তোমরা ছুটে পড়ো, তোমরা ধাবিত হও তোমার রবের মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের মতো, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। তাই এটা সারেও বলা হয়েছে তোমরা ধাবিত হও, ছুটে পড়ো, দ্রুত বেগে যাও। তো রমজান মাস আসছে, সেই মাস একটা ফজিলতের মাস, সেই মাসের নেকি আমলের নেকি বেশি, তো সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে না, বেশি বেশি করে ইবাদত অন্য মাসের তুলনায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে এইভাবে বলে, সূরা যে আয়াতটি বললাম সেটা সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত, আর আল্লাহ তাআলা সূরা হাদীদের 21 নম্বর আয়াতে বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম, যে তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে ছুটে পড়ো, অগ্রগামী হও, আর জান্নাতের দিকে, যে জান্নাত যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো, আর সেটা তৈরি করা হয়েছে সেই সব ব্যক্তিদের জন্য যারা আল্লাহর উপরে, তার রাসূলগণের উপরে ঈমান এনেছে। এটা তো আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, তিনি ফজল, তিনি অনুগ্রহর মালিক। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা মানে প্রতিযোগী হতে হবে, তার আগেই এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তো এই হচ্ছে বিষয়। রমজান মাসের প্রস্তুতির ব্যাপারে অনেক বিষয় রয়েছে, কি বিষয় আপনাদেরকে বলবো আর কি বলবো না, সেটা আমি কোনটি ছাড়বো সেটা খুঁজে পাচ্ছি না। তো বিশেষ করে শাবান মাস যে কটা দিন আছে, এই কটা দিনকে আমরা কাজে লাগাতে পারি। আর এই শাবান মাসের সম্পর্কে অনেকেই বলেছেন যে রমজান, যেমন শাবানের পূর্বে কি রজব মাস, তো রজব মাসকে সালাফগণ কি বলেছেন যে এটা বীজ বপনের মাস, এটা কি বীজ বপনের মাস। আর শাবান মাস হচ্ছে সেই ক্ষেতে পানি সেচ করার মাস। কিসের মাস? পানি দেওয়ার মাস। আর রমজান মাস হচ্ছে ফসল কর্তন করার মাস। তা আপনি যদি রজব মাসে বীজ বপন না করেন, শাবান মাসে পানি না দেন, তো রমজান মাসে ফসল কিভাবে কাটবেন? এই জন্য মানে কি, রজব মাস থেকে প্রস্তুতি শুরু করে দাও। রজব মাস থেকেই তোমার ওই চিন্তাধারা শারীরিক ভাবে এবং মানসিক ভাবে রমজান মাসের দিকে ধাবিত করো। সেখান থেকে এটা একটা মানে তাহলে এইভাবে প্রস্তুতি সেই রমজান মাসে ইবাদত করতে সুবিধা হবে। তারপরে আরেকটি বিষয়, যে এই রমজান মাস, আসন্ন রমজান মাস, এই রমজান মাসকে নিয়ে আনন্দিত হতে হবে, খুশি, এক প্রকার আনন্দ, এটা আমার আপনার মধ্যে থাকতে হবে। এটা পরিচয় দেয় যে আপনি আসলে এই রমজান মাসে কতটা আপনি আগ্রহী। আর যতটা আপনি আগ্রহী হবেন ততটা আপনি ইবাদত করবেন, এটা স্বাভাবিক বিষয়। যে অনাগ্রহী সে কি করবে? তো আপনি মানে খুশি হবেন, আনন্দিত হবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অপরকে সুসংবাদ দিতেন, আতাকুম শাহরুন মুবারাকুন, যে তোমাদের নিকটে রমজান মাস আসছে, যে রমজান মাস মুবারক মাস, যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়, যে মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, যে মাসে শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়। তাহলে খুশি হবেন, আনন্দিত হবেন।
আল্লাহ তাআলা কি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে হে নবী আপনি বলুন আল্লাহ তাআলার ফজল এবং তার রহমত, আর এটা দ্বারা তারা যেন খুশি হয়, আনন্দিত হয়, কারণ তারা যা জমা করেছে তার চেয়ে এটা উত্তম। তো আল্লাহ তাআলার ফজল যখন পাবেন, অনুগ্রহ যখন পাবেন আপনি, তো রমজান মাসে একটা বিশাল বড় অনুগ্রহ আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো এটার প্রতি খুশি হতে হবে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। তারপরে এই রমজান মাসের পরে কিন্তু বড় দুঃখ হয় জানেন, সমাজ, আল্লাহ তাআলা সকলকে সুবুদ্ধি দান করুন এবং সকলকেই শরীয়তের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দিন। অনেক মানুষ আছে রমজান মাস এলে চেহারাতে বিষণ্ণতা এসে যায়, একদম মন খারাপ, কারণ রমজান মাসে মানুষ রোজা রাখবে, সে তাকেও রোজা রাখতে হবে। রমজান মাসে মানুষ ইতাআতের কাজ করবে, শরীয়তের কাজে ধাবিত হবে, মানুষ মন্দ কাজ কম করে, তাকে এগুলো থেকে মানুষের কারণে বিরত থাকতে হবে। এই জন্য মন খারাপ থাকে, মন বিষণ্ণ থাকে, ভালো লাগে না, কখন এই মাসটি যাবে এরকম। তার চেয়ে দুর্ভাগ্য মানুষ আর কি হবে বলেন? কত বড়টা সে, এটা মূলত আল্লাহ তাআলার শাস্তি, আযাব, যে এত বড় নেয়ামত সামনে থাকা সত্ত্বেও সেই নেয়ামত দ্বারা উপকৃত হওয়ার তো দূরের কথা, সেই নেয়ামতের প্রতি অনাগ্রহিতা, সেই নেয়ামতের প্রতি কি অনাগ্রহিতা। তো এই হচ্ছে বিষয়। তাহলে চিন্তা করুন বিষয়টি। তো যারা এই ধরনের লোক আছে তাদেরকে বুঝাবেন, অবশ্যই তাদেরকে বুঝাবেন, কারণ তাদের পরিণাম খুব খারাপ হবে যদি এরকমটা হয়। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যেখানে খেয়াল রাখতে হবে, যে এই মাস আসার আগে যেগুলো কাজ আপনাকে ব্যস্ত করে দিবে রমজান মাস থেকে, ইবাদত থেকে, সেগুলো কাজ আপনি পূর্বে সেরে নিবেন। এই জন্য আল্লাহ তাআলা 12টি মাসে রমজান মাসে সিয়াম ফরজ করেনি, একটি মাসের করেছেন। এটাও একটা হিকমা, যে 12 মাসের সিয়াম ফরজ করলে আল্লাহ তাআলা মানুষের জন্য কষ্টকর হতো, মানুষ কাজ করবে, অনেক দেখবেন কষ্টকর কাজ করে সকলেই, অনেকেই দেখবেন কাজ করে, তো তাদের জন্য 12 মাস রোজা রাখা এটা তো মানে একদম বাইরে, শক্তির বাইরে। আল্লাহ তাআলা তো তিনি হাকিম, তিনি রাহিম। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিচ্ছি তো। এই জন্য রমজান মাস আসার পূর্বে আপনি যেগুলো কাজ আপনাকে ব্যস্ত করে দিবে আল্লাহর ইবাদত থেকে, সেগুলো আপনি সেরে নেবেন। তো এই হচ্ছে বিষয়। তারপর আরো কিছু বিষয় ছিল যেগুলো বলার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক সময়ের কারণে আর বলা হচ্ছে না। ইনশাআল্লাহ কোনো হয়তো দর্শে এমনি ইশারা ইঙ্গিতে আমাদের ইয়াউমি দৈনন্দিন কি রুটিন হবে রমজান মাসে, এটা একটু ইঙ্গিত করব অন্য একটা ক্লাসে, অন্য বিষয় হয়তো এই বিষয়ে একটু কিছু বলে দেবো। ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য, আপনাদের জন্য, আমার জন্য, সকলের জন্য যেন এই আলোচনাটি উপকৃত হয়, আর আমরা যেন রমজান মাসে সেই আলোচনা অনুযায়ী ওইরকম ভাবে প্রস্তুতি নিতে পারি, যাতে আমাদের সকলের জন্য রমজান মাস খুব ভালোভাবে অতিবাহিত হয়। এই রমজান মাস যেন আমাদের জন্য জান্নাত পাওয়ার একটি অন্যতম কারণ হয়ে ওঠে। এই রমজান মাস যেন আমরা নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারি, মুক্ত হওয়ার একটি অন্যতম কারণ হয়ে ওঠে। আল্লাহ তাআলা এর তৌফিক দান করেন। জি, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।